আমরা যারা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপর যারা ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানওয়ালা বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপর যারা ঈমান আনে না, আল্লাহ তাদের ঈমানওয়ালা বলে না। যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাদের ঈমানওয়ালা বলে। বলি সুবহানাল্লাহ। এই ঈমানওয়ালারা কেমন চালাক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমানওয়ালারা বড় চালাক হবে। ঈমান আনার পর এরা সর্বপ্রথম আমি আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাপ চাবে। বলি সুবহানাল্লাহ। শুরুতেই আপনাদের কাছে করজোর হাত করে বলতেছি, মুসলমানেরা, ও পাবনা জেলার মুসলমান, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমানওয়ালা বলেছেন, এই ঈমানওয়ালারা বড় চালাক। আপনার আমার ঈমান আছে, আপনাকে আমি বললাম, ভাই আপনি ঈমান এনেছেন কার উপর? আপনি বললেন আমি ঈমান আনলাম আল্লাহর উপর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই বলতেছেন, ঈমানওয়ালারা বড় চালাক। যাদের ঈমান আছে এরা সর্বপ্রথম আমি আল্লাহর কাছে কি যাবে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলে মুসলমান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান যাদের আছে এরা সর্বপ্রথম আমি আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাপ চাবে। বলি সুবহানাল্লাহ। এ কথা কে বলেন? কারণ আল্লাহ বলেছেন যারা ঈমানওয়ালা, এই ঈমানওয়ালারা সর্বপ্রথম কার কাছে গুনাহ মাপ চাবে? আল্লাহর কাছে। আমার আলোচনা কিন্তু গভীর মনোযোগ দিতে হবে, নাহলে গতকালকে আপনি বলবেন, এই রাত গত হলে কালকে আপনি বলবেন নীলফামারী থেকে মুজাহিদুল ইসলাম আসলো, কি আলোচনা করলো কিছুই বুঝলাম না। আমার ভাইরা, কোরআন বুঝার মতো বিবেক থাকা চাই, শোনার মতো ধৈর্য চাই, দিলের ইহতিমামের গুরুত্ব লাগায় দিয়ে যে কথাগুলো শোনেন। ডানে তাকা যাবে না, বামে তাকা যাবে না, কোনো দিকে তাকা যাবে না। আমি মুজাহিদুল ইসলাম আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের দিকে তাকায়া আমি যেমন করে তাকায় কথা বলতেছি, ঠিক তেমন করে যদি আপনি আমার ঠোঁটের দিকে, চোখের দিকে তাকায় থাকেন, আমি আশা করি প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে এই কথাগুলো যাবে, বোঝা সহজ হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা আমার বান্দা হবে এরা সর্বপ্রথম নিজের গুনাহগুলো আগে মাপ চাবে। ফাগফির লানা, আমি আল্লাহর কাছে তারা নিজের গুনাহগুলো মাপ চাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমার ঈমানওয়ালা বান্দারা নিজের গুনাহগুলো মাপ চিখান্ত হবে না। এরপরে বলবে ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এরপর বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলি সুবহানাল্লাহ। এখন আমার 2 নম্বর অপশন হলো মুসলমানেরা, 2 নম্বর কথা আমি আপনাদের বলতে চাই। 1 নম্বর আপনি আমি ঈমান আনলাম, এখন 2 নম্বরে আপনারা জবাব দেন, আমরা যে ঈমান এনেছি কয়দিন নিজের গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাইছি? এই ওয়াজগুলো কি ভালো লাগবে আপনাদের? সোজা ওয়াজ যদি পছন্দ না হয়, এর থেকে আর দামি ওয়াজ হবে না। আপনি আমি ঈমানওয়ালা দাবিদার করে আল্লাহর উপর ঈমান আনলাম, তাহলে কয়দিন নিজের গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাইলাম? কেউ তো বলতে পারি না। তাহলে আপনি আমি কেমন ঈমানওয়ালা, আজ পর্যন্ত নিজের গুনাহগুলো মাপ চাইতে পারলাম না? আল্লাহ বলেন, ঈমানওয়ালা যারা এরা দাবিদার করবে আল্লাহ আপনার উপর আমি ঈমান আনলাম, ঈমানের স্বীকারোক্তি দিলাম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না,
আয় আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, ঈমানের স্বীকারোক্তি দিলাম, অতএব আপনি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখানে যে আপনি আমি স্বীকারোক্তি দিলাম আল্লাহ আপনার উপর আমি ঈমান আনলাম, ও পাবনা জেলার মুসলমানেরা, ঈমান আনার পর কয়দিন নিজের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইলাম, নিজের গুনাহ মাফ চাই নাই, আল্লাহর কাছে কোনো সময় এভাবে বলি নাই, দুটি হাত করজোর করি কোনো সময় বলি নাই আল্লাহ তোমার ওই জাহান্নাম থেকে তুমি আমারে নাজাত দাও। মুর্শিদিন ইমাম সাহেব দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি বুঝি আর না বুঝি ইমামের সাথে তাল মিলায়া আমি বলি আমিন। কথা বলেন না কেন? আমার ভাইরা মুসলমানদেরকে কোরআন জানতে হবে, বুঝতে হবে। এ কেমন মুসলমান হইলা, কোরআন বুঝলা না? কোরআনে আল্লাহ কি বলেছে আজও পর্যন্ত? সূরা ফাতিহার ৭টা আয়াতের অর্থ আমি জানি না, বরঞ্চ আমি ঈমান আলা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ১ নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ কি আমি আজও পর্যন্ত জানি না। এই আয়াতের মধ্যে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন, কি প্রশংসার কথা বর্ণনা করেছেন, আজও পর্যন্ত আমি ঈমান আলা মুসলমান এই আলহামদুলিল্লাহর বাক্যটা পর্যন্ত, অর্থটা পর্যন্ত আমি মুসলমান ঈমান আলা জানতে পারি না। এই জন্য মুসলমান গভীর মনোযোগ দেন। ঈমান আলারা সর্বপ্রথম কার কাছে নিজের গুনাহ মাফ চাবেন? আরো জোরে বলুন। ২ নম্বর কি চাবেন? হ্যাঁ, গভীর মনোযোগ। ২ নম্বর ঈমান আলারা চাবে আল্লাহ ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। এরপর ঈমান আল্লাহ চাবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরা আমার জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আগুন কেমন সেটাও তারা দেখে নাই, কিন্তু আত্মবিশ্বাস দিয়েছে এই জাহান্নামের আগুন বড় ভয়ানক, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বান্দার অন্তরে, মাথার মস্তিষ্কে এমন ইয়াকিন হয়েছে, যদি আমি হাজারো নামাজওয়ালা হই, হাজারো হজ করনেওয়ালা বান্দা হই, হাজারো সিজদা করনেওয়ালা বান্দা হই, যত রুকু করনেওয়ালা বান্দা হই না কেন, নিজের গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত আমি মাফ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো না। এই জন্য ঈমান আনারা বড় চালাক কেন? ঈমান আনার পরে পরে আল্লাহর সাথে কথোপকথন করেন, আল্লাহ আমি ঈমান আনলাম, আমার গুনাহ মাফ করেন। এই কথা কিন্তু আল্লাহই বর্ণনা করতেছে। এখন আমার কথা হলো, আমরা এখানে যারা বসে আছি সবাই ঈমান আলা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যে ঈমান আলা, গভীর মনোযোগ, মসজিদে আসি, ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, কয়দিন জাহান্নামের আগুনের ভয়ে চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি আপনি আমি ফালাইতে পেরেছি? এই ঈমান আনারা ঈমান আনার পর সর্বপ্রথম 2টা গুণ অর্জন করবে, 2টা গুণে সাকসেসফুল হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমান আলাদের মধ্যে 4টা গুণ থাকবে। বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? মুসলমানেরা গভীর মনোযোগ দেন। ঈমান আলারা বড় চালাক হবে। কথা বললেন কি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমান ওয়ালাদের মধ্যে 4টা গুণের বৈশিষ্ট্য থাকবে। জোরে বলুন কয়টা? এই 4টা গুণের বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে না থাকে, আপনি আমি ঈমান ওয়ালা দাবিদার করতে পারি, কিন্তু কোনো লাভ হবে না। 1 নম্বর পয়েন্টে চলে যাই।
আপনার আমার ঈমানওয়ালা দাবিদার যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালাদের প্রথম যেই গুণটা, যেই বৈশিষ্ট্য থাকবে, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। এক নম্বর গুণ হলো ঈমানওয়ালারা সদা সর্বদা ধৈর্যশীল হবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি ঈমানওয়ালা ধৈর্যওয়ালা এমন মানুষ কমে পাওয়া যায়। সামান্য একটা আপদ বিপদ আসলে পরে এমন ভাবে আমরা আল্লাহকে দোষারোপ করি, পৃথিবীতে এত মানুষ থাকতে কেন আল্লাহ আমার উপর এত গজব চাপায়া দেয়। এ কথা কিছু মানুষ আমরা আছি, বলি কি বলি না? যে এত মানুষ থাকতে আমার উপর এত গজব আল্লাহ চাপাই দিচ্ছে, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এমন কোন কথা বলা যাবে না যার কারণে আপনার মধ্যে শিরিক ঢুকে পড়ে, আল্লাহ নারাজ হয়। এমন কথা বলা যাবে না। যদি ঈমানওয়ালা হন, আপনার ধৈর্যের পরীক্ষা জেনে নেবেন তিনি কি। ঈমান আছে যার, পরীক্ষা আছে, জোরে বলুন। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। আমার ভাইরা, সাহাবীদের ইতিহাসের দিকে তাকায় দেখেন, এত সাহাবীরা ঈমান এনেছিল, লক্ষাধিক সাহাবেরা ঈমান আনার পর নিজের সন্তান আল্লাহ রাসূলের জন্য বিলাই করে দিয়েছে। নিজের পরিবার, নিজের মা বাবা, আত্মীয় স্বজন সবার থেকে আলাদা হয়ে ঈমান আনার কারণে নিজের জীবনটা পর্যন্ত নবীর দরবারে উৎসর্গ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আপনি ঈমান আনান যতক্ষণ পর্যন্ত আপনার বাবার থেকে আপনি নবীকে ভালোবাসতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মায়ের থেকে আপনি নবীকে ভালোবাসতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে সন্তান নিকট আত্মীয়র থেকে রসুলকে বেশি ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবেন না, বলি সুবহানাল্লাহ। যদি আপনি মৌখিক বলেন আমি ঈমানওয়ালা, আল্লাহ রাসূল বলেন ওই উম্মত আমার সুপারিশ পাবে না, ওই উম্মত আমার সুপারিশ পাবে না যেই উম্মত তার বাবার থেকে, তার মায়ের থেকে, তার সন্তানের থেকে, তার স্ত্রীর থেকে আমি রসুলকে যত বেশি ভালোবাসতে পারবে না, আমি রসুল তাকে উম্মত হিসাবে গণ্য করব না। তাহলে বোঝা যায় আপনি আমি নবীকে ভালোবাসি, কিন্তু এই বাংলাদেশে এমনও কুলাঙ্গার কিছু সন্তান আছে যারা আল্লাহ এবং রসুলকে কটূক্তি করে কথা বলে, আর আপনি আমি মুসলমান হিসাবে সে কথা শুনতেছি, বেড়াইতেছি, তারা কোনো প্রতিবাদ করি না। এটা ঈমানওয়ালাদের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে আউল বাল কিছু গান বলেছিল কিছুদিন আগে, আপনারা জানেন। এই পাগলটা, এই যে সূরা নাজ আছে, কি আছে না বলেন? কোরআনের সূরা নাজ আছে না নাই? আর কথা বলেন না কেন? কত নম্বর সূরা? কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস। এই সূরা নাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যারা বলুন কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলুন কয়টা? এক নম্বর ধরেছেন কুল আউযু বিরাব্বিন নাস। দুই নম্বর তুলে ধরলেন মালিকিন নাস। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরলেন ইলাহিন নাস। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন বান্দার দায়িত্ব নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যিনি রব হবেন, যিনি মালিক হবেন, যিনি ইলাহ হবেন, এই ইলার একজন বয়োবৃদ্ধ মানুষের দায়িত্ব নিলেন। রব্বিন নাস, যিনি শিশুকাল থেকে রবের পরিচয় দিল। তুমি তোমার রবের দিকে খেয়াল করো, তোমার রব কেমন করে তোমার সৃষ্টি করলো। আমার ভাইরা, এই তিনটা আয়াতের ভিতর তিনটা কথা রয়েছে। আর আউল বাউল কিছু পাগল ছাগল এই বাংলার জমিনে আছে, ও কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর এই ভাষাকে
অপব্যবহার করে গালি গালাজ করেছে, যে আল্লাহর আগাও পায় না, মাথাও পায় না, গোড়াও পায় না, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি এখানে শুধু ওরে নাচতেই বলেছে, বলি নাউজুবিল্লাহ। ও বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহই তো নাচতে বলেছে, নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহ কি এখানে নাচতে বলেছে? কথা কর না কেন? কয় আল্লাহ শুরুতেই বলে নাচ, মাঝখানে তো বলে নাচে। ও বান্দা, আল্লাহ নাকি বলেন তুমি নাচো, কোরআনে আছে। এই দলিল তারা দিয়ে নাচ গান করে, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই কোরআনের অপব্যাখ্যা যারা করে, মুসলমান আমরা যারা ঈমান আলা, আমরা তাদেরকে বরদাস্ত করতে পারি না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করে কথা বলবে, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, এই বাংলার জমিনে তাদেরকে জীবন্ত রাখা যাবে না, ডাইরেক্ট তাদেরকে কতল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সোনার এই বাংলাদেশে অনেক মুরিদ আছে, অনেক পীর সাহেব আছে না নাই? সোনার এই বাংলাদেশে কত পীর মুরিদ আছে। কেউ আছে ভণ্ড বাবা, শিখা দে গাঁজা খাবা, তুই গাঁজা খাবি খা, তুই মইরা যাবি যা বাবা, আমার কোনো আসে যায় না। আসে না নাই? কথা বলেন। ওরে বাবা, এই কুষ্টিয়ার লালন শাহ দরবারের কিছু পীর সাহেব আছে, এরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গাছ তৈরি করে দিছে, এই গাছের থেকে আমরা গাঁজা খাই, তো এগুলো তো আল্লাহ প্রাকৃতিক গাছ, এগুলো খাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই কোরআন যদি ভাই না বোঝে, নাচ শব্দের অর্থ হচ্ছে আরবি সাহিত্যিক ভাষায় মানুষ। নাচ মানে কি বলেন না কেন বাবা? এভাবে একটু বলেন, নাচ মানে কি? সবাই বলেন নাচ মানে কি? এই যে এই আয়াতটার যারা অপব্যাখ্যা করলো, আপনারা যারা শুনছেন, শুনে যদি বসে থাকেন আর প্রতিবাদ যদি না করেন, আপনারা মুসলমান বলা যাবে না। এই সূরা নাসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা দায়িত্ব নিলেন, খেয়াল করেন। এক নম্বর দায়িত্ব, যেদিন আপনি আমি দুনিয়াতে আসছি, বলেন আপনার আমার রব কি? আরো জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমি ডাইরেক্ট সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে করতে চাই। ও মুসলমানেরা, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জগতে পাঠিয়ে দিল, আমরা বলেন তো শক্তিশালী ছিলাম না দুর্বল ছিলাম? জোরে বলুন, কেমন দুর্বল ছিলাম? ওয়া খলিকাল ইনসানু দাঈফা, অত্যন্ত দুর্বল ছিলাম। কথা বলার ক্ষমতা ছিল না, হাঁটার ক্ষমতা ছিল না, হাতে শক্তি ছিল না। কে আমার আব্বা, কে আমার আম্মা, কে আমার দাদা, কে আমার দাদি, কে আমার ভাই, কে আমার বোন, কোনো কিছু বলতে পারি নাই। ওই সময় আপনি আমি দুর্বল ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় থেকে বড় করা পর্যন্ত রবের পরিচয় দিয়ে আপনাকে আমাকে বড় করেছে, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজের কালের হিসাব নিল, বান্দা 10টা বছর তোমাকে আমি ছাড়ে দিলাম। যারা বলুন কয় বছর? 7 থেকে 10 বছর নামাজের তাগিদ আসছে কি আসে নাই? তোমার সন্তানকে যখন 7 বছর বয়স হয় নামাজের তাগিদ দাও, এরপর 10 বছর হলে যে নামাজ না পড়ে, মারপিট করে হলেও তোমার ছেলে মেয়েকে তুমি নামাজ শিক্ষা দাও। এই যে নামাজ শিক্ষা যখন দেওয়া হয় না, ওই সময় থেকে 33 বছরের টাকরা যুবক হওয়া পর্যন্ত যেই সময়টা আপনি দুনিয়াতে থাকবেন, এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর মালিক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আমি তোর মালিক হলাম, তোমার যুবক বয়সে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। মালিকিন নাস, আমি আল্লাহ তাআলা তোমার যুবক বয়সের দায়িত্ব নিলাম।
এরপর এখানে আপনারা যারা মুরব্বী আছেন, দাড়িওয়ালা বাজান, যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, এ মুসলমান বাজান, বার্ধক্য আসার কারণে শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছে। এক সময় কিন্তু আপনার দাড়িগুলো কাঁচা ছিল, এখন দাড়িগুলো সাদা হয়েছে। কথা বলেন না কেন? এক সময় যৌবন ছিল, শক্তি ছিল, মন যা চিছে তাই করে বেড়াইছো, কেউ তোমারে বাধা দেয় নাই। মনের স্বাধীনতা পেয়ে সব কিছু করেছো। আল্লাহ পাক রব্বুল আমিন যখন তোমার বার্ধক্য নিয়ে আসলো, ওই সময় আল্লাহ বলে, বান্দা তোমার আমি ছেড়ে দেই নাই। শিশুকালে আমি আল্লাহ তোমার দায়িত্ব নিলাম, বান্দা যুবককালে দায়িত্ব নিলাম। এরপর আমি আল্লাহ কি করলাম, তোমার যখন গায়ের চামড়াগুলো ঢিলে হয়ে গেল, তোমার যখন দাড়িগুলো পেকে গেল রে বান্দা, তোমার যখন বার্ধক্য আসার কারণে তোমার সন্তান তোমারে আলাদা রেখে যায়, তোমার সন্তান তোমারে খোঁজ নেয় না, এমন সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই শান্তিপুরে যদি না থাকে তাহলে ভালো কথা। এমন সন্তান আছে বিয়ে করার পর মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা বাবার খোঁজ খবর নেয় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও বান্দা শোনো, এমন সময় তোমার আসবে, তোমার আপন সন্তান তোমার খেয়াল লাগবে না, তোমার আপন স্ত্রী তোমার খেয়াল লাগবে না, কিন্তু বান্দা আমি তোমারে দয়া দিয়া মায়া দিয়া যত্ন দিয়া বানাইছি, আমি তো তোমারে ফেলে দিতে পারি না। বলি সুবহানাল্লাহ। যখন বান্দা তোমার মাথার চুলগুলো পেকে যায়, চামড়াগুলো ঢিল হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার থেকে আলাদা হয়ে যায়, তোমার সন্তান তোমার খেয়াল রাখে না, তোমার মুখের দুর্গন্ধ যখন আসে, তোমার সন্তান মুখে কাপড় দেয়, তোমার সাথে কথা বলতে চায় না, তোমার থেকে দূরে সরে দাঁড়ায়, কিন্তু বান্দা আমি যে তোরে দয়া দিয়া মায়া দিয়া বানাইছি, আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করেছি, ও বান্দা তুমি বৃদ্ধ হওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা ইলাহিন নাসের দায়িত্ব নিয়ে তোমার সাথে থাকি। বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা মুরব্বী হয়েছেন, মুরব্বীদের সাথে আছেন কি? আল্লাহ আছে না নাই? যারা বলুন আছে না নাই? আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার সাথে জড়িত থাকবেন। কিন্তু মুসলমানেরা মাঝখানে এসে যদি আমরা এলোমেলো করে জীবনটা গঠন করি আর নিজেকে দাবিদার করি আমি ঈমানওয়ালা, আমি ঈমানওয়ালা, ঈমানওয়ালাদের এক নম্বর গুণ কি দেখবে বলেন? ঈমানওয়ালাদের এক নম্বর গুণ থাকবে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা এদের এক নম্বর গুণ বৈশিষ্ট্য হলো তারা সদা সর্বদা যত আপদ বিপদ আসুক না কেন সব সময় তারা ধৈর্য ধারণ করবে। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুই নম্বর তাদের গুণ থাকবে والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। দুই নম্বর হলো তারা সব সত্যবাদী হবে। যারা বলুন ঈমানওয়ালা কি হবে? এখন আমি আপনাদের এক নম্বর কথা স্মরণ করে দিতে চাই, আমরা যারা ঈমানওয়ালা কিন্তু সবাই আল্লাহর উপর ঈমান এনেছে, আমাদের মধ্যে মিথ্যা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ দুই নম্বর অপশনে বলেন, যারা ঈমানওয়ালা এরা সদা সর্বদা সত্যবাদী হবে। বলি সুবহানাল্লাহ। এখন আপনি আমি ঈমান এনেছি, সবাই নামাজ আদায় করি, মসজিদে গিয়ে নামাজ আদায় করি, কিন্তু মিথ্যা আমার জবান থেকে যায় না, এমন নামাজে আমরা আসি না নাই? নামাজ পড়ে হওয়া বোঝার মিথ্যা কথা পড়ে ও বুঝায় যায় না। নামাজি মানুষকে মানুষ বিশ্বাস করে কি করে না বলেন? অত্যন্ত নামাজি মুরব্বীদের মানুষ বিশ্বাস করে, কিন্তু এমন হাজি আছে হজ করে আসার পর সুদের ব্যবসার সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, আছে না নাই? এরা নামাজ পড়ে সুদের ব্যবসা চালু করেছে, সমাজে সুদ চালু করে, আছে না নাই? জোরে বলুন।
নবী বলেন যারা সুদ খায় ঘুষ খায় আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সুদকে হারাম করে দিলেন। ঈমানওয়ালা যারা খেয়াল করে শুনুন, ঈমানওয়ালা কোরআন মানবে কি মানবে না? আর কথা বলেন বাপ, ঈমানওয়ালা জীবন থাক আর না থাক এই কোরআন দিয়ে যারা জীবন গঠন করার চেষ্টা করবে, এতে কেউ যদি ভয় ভীতি দেখায়, ঈমানওয়ালা পৃথিবীর কোনো মানুষকে ভয় পাবে না, কোনো হামলা মামলা মুকদ্দমাকে ভয় পাবে না। ঈমানওয়ালা যারে ভয় করে চিল্লায় বলুন তিনি কি? পৃথিবীর কোনো মানুষকে ঈমানওয়ালারা ভয় পাবে না, কারণ আল্লাহ তো জানিয়ে দিয়েছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে ঈমানওয়ালারা, তোমাদের জন্য সুসংবাদ, দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই, আখিরাতে তোমাদের কোনো চিন্তা। সুবহানাল্লাহ। এখন যদি আপনি দাবিদার করেন আমি নামাজি, আমি ঈমানওয়ালা, এ বেটা তুমি কেমন ঈমানওয়ালা? আল্লাহ নামাজের কথা বলেছেন, আবার সুদকে হারাম করে দিয়েছেন। তুমি কেমন ঈমানওয়ালা? নামাজ পড়ো আবার সুদ খাও। বোঝা যায় ও শয়তানের এক নম্বর ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ঈমানওয়ালাদের ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো। কথা বললেন কে? আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান আনার পর সুদ থেকে বিরত থাকতে পারো আর নিজেকে যদি মুমিন দ্বারা দাবিদার করো আমি আল্লাহরে ভয় করি, সুদ থেকে তুমি বিরত থাকো। বলি সুবহানাল্লাহ। এই জায়গায় ঈমান আল্লাহদের ডাক দিলেন, ও পাবনা জেলার মুসলমানেরা, ও শান্তিপুরের বাপ ভাইরা, এখন আপনি নামাজ আদায় করেন, এখন আপনি কোরআন তিলাওয়াত করেন, রমজান মাসে রোজা রাখেন, হজ করেন, যাকাত আদায় করেন, কিন্তু মাগার সুদ থেকে কিন্তু আপনি দূরে সরে নাই। আছে না নাই? সুদের টাকায় সংসার চলে, টাকা লাগাইছে, জমি লাগাইছে, যতদিন পর্যন্ত সুদের সাথে জড়িত থাকবে, মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয় ওই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুদখোরের আমলনামায় লিখতেই থাকে। বলি নাউজুবিল্লাহ। এখানে এমন কোন সন্তান আছেন যে মায়ের সাথে জিনাকে ভালোবাসেন? আছেন কেউ? জঘন্যতম কথা, এত খারাপ জঘন্য কথা। যেই মানুষটা সুদ খায় সর্বনিম্ন গুনার হারের তালিকা আসছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। বলি নাউজুবিল্লাহ। এত খোলাসা বয়ান করার পর তাও যে সমাজে সুদ যায় না, আর যাবেই বা কেমনে? এই কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় না যায়, আপনি আমি সলিমদ্দি কলিমদ্দি যতই ওয়াজ করি বেড়াই না কেন, যত পীরের মুরিদ হই না কেন, যত পীর সাহেবের কাছে যাই না কেন, যত হক্কানি ওলামায়ে কেরামের কাছে যাই না কেন, আপনার আমার জবান দিয়ে কথা শুধু শুনবেন, আমরা জবান দিয়ে বলবো, আপনার কান দিয়ে শুনবেন, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত এই কোরআন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাবে না, এই সমাজে সুদখোর ঘুষখোর উঠে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন এই কোরআন আপনি ক্ষমতায় বসাবেন, ও মুসলমানেরা খেয়াল করে শুনুন, সমাজে আপনি আমি বসবাস করতেছি, অন্যায় আছে না নাই? জোরে বলুন। আমার ভালো আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে তুলে ধরেছেন
من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ কোনো ভালো মানুষকে সাপোর্ট করে, কোনো ভালো মানুষের যদি কোনো মানুষ সাপোর্ট করে, সহমত পোষণ করে, ওই সমাজের ভিতর ওই মানুষটা যতদিন ভালো কাজ করবে ওই ভালো কাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি সাপোর্ট দিল ওই সাপোর্ট করনেওয়ালা ব্যক্তির আমলনামায় তার আমলের পার্সেন্টেজ জমা হবে। বলি সুবহানাল্লাহ। এর জন্য ভালো লোকদের সাথে থাকা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যদি ঈমানওয়ালা হন ভালো লোকদের সাথে থাকবেন, ভালো লোকদের সাপোর্ট দিবেন। এই কোরআনে এই আয়াতে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন যারা খারাপ ব্যক্তিত্বের সাথে ব্যক্তিত্বহীন গল্প আলাপ আলোচনার কথা উঠাবে, খারাপ ব্যক্তিকে যারা সাপোর্ট করবে, অন্যায়কারীদের সাথে যারা থাকবে, যতদিন ওই ব্যক্তিটা অন্যায় করবে আপনার সাপোর্ট দেওয়ার কারণে যতদিন অন্যায় করবে, যতদিন অশ্লীলতা নোংরামি বেহায়াপনা কাজের সাথে জড়িত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যত গুনাহ হবে আপনি ওই ব্যক্তিকে সাপোর্ট দেওয়ার কারণে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সেই গুনাহগুলো আল্লাহ পাক আপনার অটোমেটিকলি আপনার আমলনামায় জমা করে দিবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানেরা যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, সদা সর্বদা নিজের ঈমানকে ঠিক রাখার জন্য আল্লাহ যে কথা বলেছেন, ঈমান ওয়ালাদের 2 নম্বর গুণ বৈশিষ্ট্য হলো যত ঝড় তুফান আসুক না কেন এরা সদা সর্বদা সত্যর সাথে থাকবে। বলি সুবহানাল্লাহ। এখন আপনি আমি চিন্তা করে দেখি আল্লাহ পাক আপনাকে আমাকে বর্ণনা দিয়ে বুঝাইতেছে, বান্দা তোমার মধ্যে যদি ঈমান থাকে, 1 নম্বর ঈমান থাকলে তুমি নিজের গুনাহগুলো মাপ চাইবা, 2 নম্বর বান্দা তুমি আমার জাহান্নাম থেকে নিজেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এর মধ্যে আমি 4টা গুণ বৈশিষ্ট্য ঢুকাই দিলাম। 1 নম্বর বান্দা আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিব। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিবে কি নিবে না? যারা বলুন নিবে কি নিবে না? আমার ভাইরা, মদিনার ভূখণ্ড দিকে আল্লাহ নবীর এক সাহাবী ঈমান আনার কারণে ওই সময় কাফির মুশরিকরা ওই সাহাবীকে তুলে নিয়ে গ্রেফতার করলো, জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস অতিবাহিত হয়। আর ওই কাফেররা অত্যাচার করে। ওই সাহাবী আর কেউ নাই, ওই সাহাবী হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা বারবার বলে, আরে খুবাইব যদি ঈমান ছেড়ে দাও, তোমার সন্তান আছে, তোমার পরিবার আছে, খুবাইব ঈমান ছাড়লে তোমার পরিবার সন্তানের কাছে তুমি ফিরে যাইতে পারবা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কাফেররা শোনো শোনো, আমি খুবাইব যেই কালিমা পড়ে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছি, আমার যদি জীবন চলে যায় আমি সেই কালিমা ছেড়ে দিতে পারবো না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফেররা পরামর্শ করল এইভাবে খুবাইবের ঈমান নষ্ট করা যাবে না, জেলখানায় বন্দী করা হলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস অতিবাহিত হয়ে গেল। খুবাইব যখন ঈমান ছাড়তে পারে না, এরা চিন্তা করলো এখন তাহলে খুবাইবের খানা বন্ধ করে দেওয়া হোক। চিন্তা করে দেখেন, ঈমান আছে যার পরীক্ষা আছে, কথা বলেন, এবার কষ্ট হচ্ছে, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে। ঈমান আছে যার পরীক্ষা আছে তার, ঈমান নাই যার পরীক্ষা নাই তার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 4টি মাস জেলখানায় বন্দী করা হলো, কাফেররা সিদ্ধান্ত নিল
যদি খুবাইব ঈমান না ছাড়ে তার খানা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার পেলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নামাজে যাইত, সিজদায় যাইত, সালাম ফিরালো পর জান্নাতি খাবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির হইত। বলি সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদের আরেকটা বৈশিষ্ট্য হলো দুনিয়ার কোন মানুষের কাছে তারা সাহায্য চাবে না। বলি সুবহানাল্লাহ। যখন ঈমানওয়ালাদের সামনে বিপদ আসবে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ঈমানওয়ালা বান্দারা পৃথিবীর কোন মানুষের কাছে এই দুই হাত তুলে যাবে না, দুই হাত বানাই দিবে না। এরা যখন বিপদে পড়বে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানওয়ালারা যখন এই বিপদে পড়বে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে আমি রব্বে কারিমের কাছে প্রার্থনা করবে। বলি সুবহানাল্লাহ। অপর জায়গায় সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যদি অভাব হয়, বান্দা তুমি তো ঈমানওয়ালা, আমি আল্লাহ ওয়াদা করেছি ঈমানওয়ালারা যা চাবে আমি আল্লাহ তা দিতে বাধ্য। বলি সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিতে বাধ্য হবে। ঈমানওয়ালারা আল্লাহকে জানবে লাগবে মুসলমান, তেমনি আল্লাহ ঈমানওয়ালাদের ডাকে সাড়া দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বারবার বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলি সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা যখন এই বিপদে পড়ত, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়ায়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে আর বলে, আল্লাহ এই কাফেররা আমার ঈমান নষ্ট করার জন্য কত কিছু পায় তারা চালাইতেছে। সব সময়ের জন্য ধৈর্য ধারণের দোয়া ফিকির করতো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ দাও। বলি সুবহানাল্লাহ। যতই কষ্ট আসুক না কেন এই কষ্ট কি মোকাবেলা করার মতো ধারণ ক্ষমতা তুমি আমারে দান করো। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান কোনো মতেই ছাড়ে না, সর্বশেষ সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলতেছি, কাফেররা পরামর্শ করলো এইভাবে যদি খুবাইব ঈমান না ছাড়ে পরবর্তীতে দেখা যাবে এর থেকে আরো মজবুত ঈমানওয়ালা তৈরি হবে। কাফেররা সব সময়ের জন্য ভয় পাইত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বীর মুজাহিদ তৈরি করে দেয়। যেমন এই বাংলার জমিনে তৈরি করে দিল একজন দেশপ্রেমিক ছিল শরীফ ওসমান হাদি ভাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি বাংলার জমিনে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক শরীফ ওসমান হাদিকে বিদায় করে দিয়েছে হাজার হাজার এই বাংলার জমিনে হাদি তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা ঠিক সেই সিদ্ধান্ত নিল আর খুবাইবকে রাখা যাবে না। যেভাবে হোক সিদ্ধান্ত নেওয়া হওয়ার পর তারা চিন্তা ফিকির করলো খুবাইবকে ফাঁসি দেওয়া হোক। যারা বলেন এই ফাঁসিটা বলেন তো মুসলমান কিসের জন্য? বোঝেননি? এই ফাঁসিটা কিসের জন্য? ঈমান আছে, ঈমান না ছাড়ার কারণে কাফেররা কঠোর সিদ্ধান্ত নিল এ যদি ঈমান না ছাড়ে এর পরিবর্তে আর দেখা দেখি আরো লোক ঈমান আনবে। একে আমরা যখন মানুষের সামনে ডাইরেক্ট ফাঁসি দেব, এই ফাঁসি দেখে বাকি মুসলমানরা হতাশ হবে, ঈমান আনতে চাবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে কে ফাঁসি যখন দেওয়া হবে, খুবাইবকে যখন ফাঁসি দেওয়া হবে আর দ্বিতীয়ত এর মতো কেউ উচ্চ স্বরে বলতে পারবে না আমি ঈমানওয়ালা। কিন্তু এখনো ঈমানওয়ালা আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? কিয়ামতের 3 দিন আগ পর্যন্ত এই জমিনে ঈমানওয়ালা বান্দা থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ।
খুবাইবকে খবর দেওয়া হলো, জেলখানার কয়েদিকে পাঠিয়ে দেওয়া হলো। খুবাইবকে ঘোষণা দাও, আজকে তারে ফাঁসি দেওয়া হবে। আমার ভাইরা, এটা একটাই পরীক্ষা, ইমান যার যত বড় পরীক্ষাও তার তত বড়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ইমান যত বড়, দুনিয়ার জীবনে পরীক্ষাও তত বড় হবে। ইমান যে পর্যায়ের পরীক্ষাও সে পর্যায়ের হবে। তাই গভীর মনোযোগ দেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির কথা জানানো হলো, উজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজটা কিরাতে লম্বা করলেন, আর চিন্তা করলেন, সুন্দরভাবে নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতে আবার নামাজ দাঁড়ায়া প্রথম রাকাতে যেইভাবে রুকুর তাসবিহ আদায় করেছেন মজা পেয়েছেন, সিজদায় যেইভাবে সিজদার তাসবিহ বলে মজা পেয়েছেন, দ্বিতীয় রাকাতে হঠাৎ করে স্মরণ হলো, কিছুক্ষণ আগে আমার খবর দেওয়া হলো অল্প কিছুক্ষণের মধ্যে আমাকে ফাঁসি দেওয়া হবে। আর আমি খুবাইব যদি নামাজে দেরি করি তাহলে কাফেররা মনে করবে এই খুবাইব ফাঁসির ভয়ে নামাজ লম্বা করতেছে। এই জন্য তাড়াহুড়া করে নামাজটা সংক্ষিপ্ত করে খুবাইব জেলখানা থেকে যখন বের হলেন, মনের ভিতর হাসি। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা তাকায় দেখেন, ব্যাপার কি, একজন মানুষ ফাঁসির কথা শুনলে তো আতঙ্কিত হওয়া দরকার, ঠিক না? কিন্তু খুবাইবকে ফাঁসির কথা জানিয়ে দেওয়ার পর জেলখানায় খানা বন্ধ করার পর খুবাইবের চেহারা এত সুন্দর কেমনে করে হলো? সুবহানাল্লাহ বলবেন না? যার কেউ নাই তার কে আছে জেরে বলুন। এই জন্য আল্লাহ ঈমানওয়ালাদের বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম, সবাই একসাথে সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহগুলো পড়ি কি পড়ি না? এখন আপনি চিন্তা করেন, আপনার বয়স 40 বছর, এই 40 বছর ধরে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম নামাজ আদায় করেন, এরপর সিজদায় গিয়ে 40 বছরের নামাজি আপনি 1 বছরের নামাজি নয়। আপনার বয়স 60 বছর, কিন্তু আপনার নামাজের বয়স 40 বছর, আপনার নামাজের বয়স 30 বছর। ভাই, আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আপনি 30 বছর ধরে নামাজ আদায় করেন, আপনাকে আমি কথা বলতেছি, দিল দিয়ে কথাগুলো শোনেন। আপনার নামাজের বয়স 30 বছর। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আজ 30 বছর ধরে নামাজ আদায় করেন, কেন আপনার চরিত্রের মধ্যে ভেজা? আর কথা বলেন ঠিক কিনা? অনেক নামাজি বিড়ি খায়, আছে না নাই? এ বাবা নাই? কথা বলেন আছে না নাই? আহা, কত কষ্ট লাগে বাবা। রাসূলের সুন্নাত, এত সুন্দর দাড়ি নিয়া কেমনে চাষামার বিড়ি খায়, আর বলে তোমরা জানো না এই বিড়িতে আমার টেনশন মুক্ত হয়। বলি নাউজুবিল্লাহ। বলেন বিড়িতে কি টেনশন মুক্ত হয়? যিনি টেনশন দেয় তিনি কি? বিড়ি না আল্লাহ? আর জোরে কোন? যিনি টেনশন মুক্ত করেন তিনি কে? এখন আপনি ও চালাক বাঙালি, আপনি বলেন আমার বিড়ি না খেলে মাথা থেকে টেনশন যায় না, আছে না? এরা আসলে মানুষ না, মানুষত্ব হারিয়ে ফেলেছে। এই জন্য বলে বিড়ি না খাইলে আমার মাথা থেকে টেনশন যায় না, আছে না? কেন বিড়ি খান চাষা তোমরা, কেন বিড়ি খান? কইবেন না তো, অনেকই বিড়ি খোর আছেন। কেন বিড়ি খান চাষা তোমরা, কেন বিড়ি খান? ওরে গাল পাকা করে চাষা মারে বিড়ি টান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কেন বিড়ি খান চাষা তোমরা, কেন বিড়ি খান? ওরে গাল পাকা করে চাষা মারে বিড়ি টান।
কথা কোন ঠিক কিনা? কেন বিড়ি খান চাচা তোমরা, কেন বিড়ি খান? যৌবন কালে থাকতে চাচা পাইছে বিড়ির সুখ, ক্যান্সারের জ্বালা এখন কান্দি ভাষায় বুক। কথা কোন ঠিক কিনা? ওরে হুক্কুর হুক্কুর কাশতে কাশতে এখন জীবনটা হারায়। কেন বিড়ি খান চাচা তোমরা, কেন বিড়ি খান? এরকম নামাজি ওয়ালা আছে না নাই? নামাজ আদায় করার পর সুন্দর করে পকেট থেকে বিড়ির প্যাকেটটা বের করে আর আমসে এক জায়গায় যায় ম্যাচ চালু করে সুখ টান মারে। কি টান বলেন? আর জোরে কোন? কষ্ট হচ্ছে বা বলেন। এই সুখ টান মারতে মারতে অনেক নামাজি ওয়ালাদের পাঞ্জাবি জুব্বাগুলো আছে ফুটা হয়, ঠিক আছে না নাই? আছে। এই যে বাপ বিড়ি খায়, আমার কথা হলো আপনার নামাজের বয়স 30 বছর 40 বছর, আল্লাহ যেখানে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা নোংরামি বেহায়াপনা কাছ থেকে বিরত রাখে। আমার বাপ ভাইরা আজ 30 বছর 40 বছর ধরে নামাজ আদায় করেন, আপনার নামাজ আপনাকে পরিবর্তন করাইতে পারলো না। বুঝে নেন, ধরে নেন, আপনার এই 30 বছর নামাজ একটা সিজদাও আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? ঠিক। কারণ আল্লাহ যেখানে বলেছে নামাজ মানুষকে কি করে? পরিবর্তন করে। কি করে বাপ? পরিবর্তন করে। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজটা দ্বারা মানুষ পরিবর্তন হয়। একটা আমল, একটা কাজ, সেটা হচ্ছে নামাজ। যেই বান্দা নামাজ আদায় করবে সে বান্দা অটোমেটিকলি পরিবর্তন হবে। কথাকার যদি পরিবর্তন না হয় তাহলে কোরআন আয়াত মিথ্যা হবে কি হবে না? হবে। এখন আপনারা কি কোরআন আয়াত মিথ্যা মনে করেন? মিথ্যা মনে করেন বাপ? যারা এই কোরআনের একটি আয়াতকে অস্বীকার করবে মুসলমান থাকবে সে? না। আল্লাহ পাক সুন্দর করে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে, এরা কুফর করলো। কুফর করা মানে কি? কাদের অন্তর্ভুক্ত? কাফেরদের অন্তর্ভুক্ত। যারা আমার এই কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 126 বার নাম উল্লেখ করেছেন। কতবার? 126। যারা বলুন কতবার? 126 বার। 126 বার নাম উল্লেখ করেছেন জাহান্নামীদের ব্যাপারে। যদি কোনো বান্দা আল্লাহর এই কোরআনের একটা আয়াত অস্বীকার করে সে কাফের হবে। যারা বলুন কি হবে? 6636টি আয়াত, মতান্তরে 6636টি আয়াত। একটি আয়াত কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকে না, সে কাফের, কুফর করলো। কুফর যারা করলো কাফের অন্তর্ভুক্ত হলো। এক কথা ডাইরেক্টলি আপনি আমি বলতে পারি, যারা কোরআনের আয়াত মানে না, অস্বীকার করে, তারা কি? জোরে বলুন তারা কি? আমি কিন্তু 1 নম্বর আলোচনার ভিতরে এখন প্রবেশ করব। আমরা যারা এখানে বসে আছি বলেন, এই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার উল্লেখ করেছেন। মান্না তোমরা নামাজ আদায় করো। আমরা এই আলোচনা শুনেছি কি শুনি নাই? শুনেছি। জোরে বলুন। আমরা জানি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। কতবার? 82 বার। জোরে বলুন। 82 বার। আর সূরা বাকরার এই আয়াতের মধ্যে আমরা জানলাম কোন বান্দা যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাফের ঘোষণা করেছেন। বলেন কি ঘোষণা করেছেন? কাফের ঘোষণা। এখন নামাজের কথা কতবার? 82 বার। আর একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তারে কি বলা লাগবে? এখন সমাজে বেনামাজি আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ও ভাই, আপনার বাংলাদেশের আইডেন্টি কার্ডের নামের তালিকা আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান,
আপনার 14 গোষ্ঠী মুসলমান, আপনি নিজেও সুন্নতে খাতনাওয়ালা মুসলমান। এই মুসলমানের পরিচয় দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান দাবিদার করলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ 82 বার আপনাকে ইন্ডিকেট করে বলছেন, বান্দা তুমি নামাজ আদায় করো। এখন এই 82 বার নামাজের আয়াত আমি পড়লাম, জানলাম, কিন্তু যদি নামাজ আদায় না করি, জানার পরে যদি নামাজ আদায় না করি, আপনার আমার মুসলমানিত্ব থাকবে না। কথাকার আল্লাহ কোন জায়গায় কোরআনে আছে না নাই? এখন বুঝে থাকলে বলুন, ও শান্তিপুরের মুসলমানেরা, যদি সত্যিকার অর্থে আপনারা শান্তি খোঁজেন, এই কোরআনের ছায়া তলে আসতে হবে কি হবে না? যতই আপনি টাকাওয়ালা হন, যত আপনি বাড়িওয়ালা হন, যত আপনি গাড়িওয়ালা হন, আপনার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। আপনি আছেন, আপনার সম্পদ আছে, আপনি নাই, আপনার সম্পদ নাই। আপনি আছেন, আপনার বাড়ি আছে, আপনি আছেন, আপনার গাড়ি আছে, আপনি আছেন, আপনার নারী আছে, আপনি আছেন, আপনার জায়গা জমি, অর্থ সম্পদ সব কিছু আছে। যেদিন আপনি থাকবেন না, আহা মুসলমান, গভীর মনোযোগ দেন। যেদিন আমি মারা যাব, চোখটা বন্ধ করেন। ও মুসলমানেরা, এই সুযোগে কেউ কার পকেট মারবেন না। আলোচনাটা গভীরভাবে শোনার জন্য চোখটা বন্ধ করতে বললাম। যেদিন আপনি আমি মারা যাব, মনে করেন এই মুহূর্তে মারা গেলাম, এই মুহূর্তে মারা গেলাম, এই যে আমার শরীরে দামি দামি পোশাক আছে, মৃত্যুর পর এই পোশাকগুলো কিন্তু কাশি দিয়ে কাটবে। কাটার পর আমার আপনজন এই পোশাকগুলো খুলে উলঙ্গ করে এক জায়গায় জমা করবে, আর আমার নিথর দেহ পরে থাকবে। আমার আপন স্ত্রী আমার কাছে যাবে না, আমার নিকট আত্মীয় কেউ আমার কাছে যাবে না। যে স্ত্রীর সাথে 40 বছর 50 বছর ঘর সংসার করলাম, তুমি একখানে শুয়ে থাকবা, তোমার স্ত্রী দূর থেকে তোমার নিথর দেহর দিকে তাকাবে আর ফিল নিবি, যার সাথে আমি সংসার করলাম ওই মানুষটা আমার থেকে আলাদা হলো। আপনার স্ত্রী কত সময় কান্না করবে, আপনার সন্তান কত সময় কান্না করবে, আপনার নিকটাত্মী কত সময় কান্না করবে বলেন? মসজিদের মাইকে যদি এলান হয়, ইমাম সাহেব যদি এলান করে দেয়, অমুক ব্যক্তি মারা গিয়েছে, রাত 10টায় বা 12টায় জানাজা, এই 12টা পর্যন্ত কান্নাকাটি হবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমি যদি রাত্রি মারা যাই, সারা রাত ধরে আমার স্ত্রী কান্না করবে না। বুঝে দেখলে বলুন, একজন মানুষ সারা রাত কান্না করা কি সম্ভব? আপনি যতই যুক্তি পেশ করেন না কেন, অত্যন্ত আমি মুজাহিদ এটা মানব না। একজন মানুষের সারা রাত ধরে কান্না করা যেমন সম্ভব না, আপনার স্ত্রীও ঠিক অতটুকু কান্না করবে। যেই যেই বিষয়ের উপর আপনার স্ত্রীর মাথায় যেই বিষয়গুলো ফিল করবে, ওই বিষয়গুলো মনের ভেতর নিয়ে আসবে আর কান্না করবে। এই কান্না আবার সারা রাত পর্যন্ত নয়, যতক্ষণ আপনার ওই নিথর দেহ মসজিদের 4 পাওনা পালকির উপর শুয়ে থাকবে। লোকেরা সমাগম হবে, লোকেরা আসবে আর দেখবে, আর সান্ত্বনা যত দিবে তত কান্না করবে। আমার ভাইরা, আপনাকে আমাকে যখন ইয়াখরিজুনানি মিন বাইতি, ঘর থেকে বের করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, কবরস্থানে এখন আপনাকে আমাকে শোয়াই দিবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরপর আমরা সবাই দোয়া করি, মাটি দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া আমরা অনেকে পড়ি কি পড়ি না? কথা বলেন আমার ভাইরা। এই যে দোয়া পড়লাম, এইখানে আল্লাহ পাক বলেন, বান্দা এই মাটি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম, আবার এই মাটির ভিতর তোরে ঢোকাই দিলাম, আবার এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা তোমারে বের করব। আমার ভাইরা, এই যে আপনার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা
সব কিছু ফেলে রাখলেন। আপনি ছিলেন, আপনার সম্পদ ছিল, আপনি নাই, আপনার সম্পদ নাই, আপনি নাই, আপনার বউ নাই, আপনি নাই, আপনার ছেলে নাই, মেয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমির জায়গায় জমি থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পরে থাকবে। এই নিথর দেহ একাকিত্ব থাকার যে জায়গা, বন্ধুরে, ওই কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে কোনো বিছানা নাই। ডান দিকে তাকাইবা মাটি দেখবা, বাম দিকে তাকাইবা মাটি দেখবা, পিছন দিকে তাকাইবা, মাথার দিকে তাকাইবা, ডান বাম পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে যেদিকে তাকাবেন, চতুর্দিকে বলেন তো মাটি ছাড়া আর কোনো থাকবে? যারা বলুন থাকবে। উপরের দিকে দেখবেন বাঁশের ছাউনি, কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। আমার আল্লাহ দয়া দিয়া মায়া দিয়া বলে, বান্দা একটা অপশন তোমার জন্য রাখলাম, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই অপশনটা হলো, বান্দা শোনো, ওয়াল বাকিয়াতুস সালিহাত। আমার মায়েরা, এই ওয়াজ শুধু পুরুষের জন্য নয়, আপনাদের জন্য কি ওয়াজ। পৃথিবীর সব কিছু আপনার আমার জন্য বন্ধ হয়ে যাবে যখন আপনি আমি কবরে চলে যাব। সব কিছু যখন বন্ধ হবে, আল্লাহ অপশন ডাকলেন, বান্দা কেবলমাত্র তোমার ব্যক্তিগত নেক আমল তোমার কবরে যাবে, বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি বুঝলাম, অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। তার মানে আপনি আমি কি নিয়ে যাইতে পারি কবরে? বলেন, জোরে বলুন, কি নিয়ে যাইতে পারি? এখন এই আমল আপনার আমার মধ্যে আছে, জোরে বলুন আছে? এমন কোনো দিন নাই মসজিদের মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকে না, ফজরে আপনাকে আমাকে দুইবার ডাকে, হাইয়া আলাস সালাত ডাকে কি ডাকে না? জোরে বলুন। আবার জোহরে দুইবার ডাকে, হাইয়া আলাস সালাত। এরপর আবার আসরে ডাকে, এরপর আবার মাগরিবে ডাকে, এরপর আবার এশায় ডাকে। একদিনে মোট 10 বার আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে ডাকতেছে, বান্দা নামাজের জন্য আসো, এই নামাজের জন্য আসো। দিন রাত 24 ঘন্টা আমি মুয়াজ্জিনের মাধ্যমে কয়বার ডাকে? আরো রব্বুল আলামিন 10 বার মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে ডাক দিলেন। এরপর আবার আল্লাহ বলেন, মুয়াজ্জিন আপনি জানায় দেন আমার বান্দারা যখন নামাজে আসবে, নামাজে আসলে বান্দার কি উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুয়াজ্জিনের মাধ্যমে আবার জানিয়ে দিল, আমার বান্দারা যখন নামাজে আসবে, মুয়াজ্জিন তুমি বলে দাও, হাইয়া আলাল ফালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বাক্য আমরা শুনি কি শুনি না? জোরে বলুন। যেখানে কল্যাণ মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে আল্লাহ কল্যাণের জন্য রাখে, আর আপনি আমি জমিনে পড়ে কাজ করি, কথা বলেন না কেন? মুয়াজ্জিন কল্যাণের জন্য রাখে। আমরা অত্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় যদি খারাপ কথা বলি, কিন্তু এটা নামাজিওয়ালা বেনামাজিওয়ালা সবার মধ্যে একটা ভয় থাকে, আল্লাহর ঘর মসজিদে খারাপ কথা বলা যাবে না। এটা অত্যন্ত ভয় আমাদের মধ্যে আছে না নাই? সেই পবিত্র জায়গা থেকে মুয়াজ্জিন তাহলে মিথ্যা কথা বলে? বলেন, বুঝে থাকলে বলুন। এই যে মুয়াজ্জিন ডাকতেছে আপনাকে আমাকে, মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো। নামাজের জন্য আসলে কি হবে? তোমার কল্যাণ হবে। মুয়াজ্জিন যে বলতেছে তোমার কল্যাণ হবে, কার ঘরে বলতেছে? জোরে বলুন। আল্লাহর ঘরে ডেকে কি মুয়াজ্জিন আপনারা মিথ্যা কথা বলতেছে? কথা বলুন, মিথ্যা কথা নয়। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইহতিমামের গুরুত্ব দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা,
মুমিন বান্দারা সদা সর্বদা সত্যর সাথে থাকবি। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন। আল্লাহু আকবার। আমার ঈমানওয়ালা বান্দারা অনুগত ব্যয়কারী হবে। পৃথিবীর কোনো মানুষের কাছে তার এই মাথা নত করবে না। মুসলমান আমরা যার কাছে মাথা নত করি চিল্লায় বলতে হবে তিনি কি। আমার ভাইরা 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমানওয়ালা দাবিদার করবে, এরা শেষ রাতে আল্লাহর কাছে প্রার্থনাকারী হবে বলি সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো মুসলমানেরা আমরা এখানে সবাই ঈমানওয়ালা, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো সবাই রাত আসলে নাক ডাকে ঘুমাই, কথা বলুন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ কথা বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, বলি আল্লাহু আকবার। আমার এই ঈমানওয়ালা বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো এরা সারা রাত ঘুমাবে না, রাতের শেষ অংশে উঠে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে বলি সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো আমরা ঈমানওয়ালা মুসলমান, কিন্তু আমাদের রাতের শেষ অংশের ঘুম বেশি হয় না কম হয়? এই বেশি হয় বিদায় মুয়াজ্জিন আর ইমাম 2 জন মিলে নামাজ আদায় করে, আর বাকি ঈমানওয়ালারা সবাই নাক ডেকে ঘুমায়। এর নাম কি ঈমানওয়ালা বলেন? আমরা তো সবাই ঈমানওয়ালা দাবিদার করলাম, কিন্তু বুঝেন যে আল্লাহ এখানে বলতেছে বান্দা আমার ঈমানওয়ালা বান্দারা বড় চালাক, বলি সুবহানাল্লাহ। কেন চালাক? ঈমান আনার পরে ওরা আমার কাছে মাপ চাবে নিজের গুনাহ, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি যাবে? এরা ঈমান আনার পরে নিজের গুনাহ মাপ চাওয়ার পর আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করব, তো আল্লাহ মাফ করে দিবে। 1 নম্বর তার গুনাহ মাফ করে দিবে, 2 নম্বর আল্লাহ পাক ঈমানওয়ালাদের জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিবে। এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, এদের গুণ থাকবে 4টা। কয়টা? 1 নম্বর তারা কি থাকবে বাপ? ধৈর্য ধারণের সাথে থাকবে, সদা সর্বদা ধৈর্যশীল হবে। দুঃখ কষ্ট যেটাই আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। আল্লাহ পাক এমন সময় বান্দাকে মুসিবতের মধ্যে ফেলায় দেয়, আর বান্দা কিছু এমন আছে আল্লাহ এত আপদ বিপদ এত মুসিবত তুমি আমারে দাও। কেন দেয় জানেন? আল্লাহ যেখানে দয়া দিয়ে মায়া দিয়ে বোঝায়, এ বান্দা তোরে এত কিছু দিলাম, একটা বার তুই আমারে ডাকলি না, একটা বার তুই আমার কথা স্মরণ করলি না, তো আমি আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছি, দেখি পরীক্ষার মাধ্যমে তুমি আমি আল্লাহর নামটা তোমার মুখে নাও কিনা, এই জন্য আমি আল্লাহ তাআলা একটু বিপদ চাপাই দিই। সুবহানাল্লাহ বলেন। এই যে বলে না আল্লাহ, ও এতদিন আল্লাহ বলে নাই, এ মুখ থেকে যেন আল্লাহটা বের হয়, এই জন্য আমার মালিক তারে কিছু কষ্টের ভিতরে ফালাই দেয়। আচ্ছা, মানুষের যখন প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, অসুখ বিসুখ, বড় ধরনের কোনো রোগ বালা মুসিবত দেখা দিলে ডাকে কারে? অত্যন্ত মানুষের সামনেও না ডাকলে গোপনে ডাকে কারে? আমার ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক একটু মাঝে মধ্যে আপনাকে আমাকে পরীক্ষা করবে। ঈমানওয়ালা যদি হই তাহলে 1 নম্বর কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলুন। 1 নম্বর কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। 2 নম্বর কি থাকতে হবে? যত কিছু আসুক না কেন, হামলা মামলা, মৃত্যুর ভয়, ফাঁসির ভয়, হাত কাটার ভয়, পা কাটার ভয়, জীবনের পরোয়া করবে না ঈমানওয়ালারা। সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো অনুগত ব্যয়কারী হবে। 4 নম্বর হলো তারা শেষ রাতে রব্বে কারিমের কাছে সাহায্য প্রার্থনা করবে। এখন আসুন আজকের এই আলোচনার বিষয়ে আপনি আমি যদি বুঝতে পারি, যদি আমি ঈমানওয়ালা দাবিদার করি, তাহলে আমার রাতে ঘুমা যাবে কি যাবে না? বলেন। আমি ঘুমাবো এশার সময়, উঠবো 10টার সময়, এর নাম ঈমানওয়ালা নাকি? বলেন বাপ, হবে বাজান? যদি আমি মনে করি যে আমি ঈমানদার দাবিদার করলাম, আরে ভাই আপনি দেশ কায়েম করতে চান, দেশে কোরআনের আইন কায়েম করতে চান,
এই কোরআনের রাজ কায়েম করতে চান, তো আমি যদি বলি শান্তিপুরের যারা মুসলমান আছে এরা তো কোরআনই বোঝে না, নামাজে পড়ে না, এই এলাকায় কি কোরআন আইন চালু হবে হুজুর? মারপিট করি কয়দিন হবে? হয়তো জোরপূর্বক সৌদি আরবের মতো নামাজের হক হইলে শাটার খোলা থাকবে কিন্তু মসজিদে যাবে, ঠিক না? ঠিক। তাই শান্তিপুরে যদি আপনারা শান্তি আনতে চান, ইমান আল্লাহ যদি আপনারা দাবিদার করেন, শেষ রাতে আপনার ঘুমা যাবে না। বাপ, এই প্রথম আসমানে জমিন থেকে এই প্রথম আসমানটা 500 বছরের আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, আলা কাজা আলা কাজা, এ বান্দা কে আসো, তোমরা উঠো, তোমার আশা, তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার অভাব অভাব অনটনের কথা তোমরা আমাকে জানাও, আমি আল্লাহ তাআলা তোমাদের চাহিদাগুলো পূরণ করব বলি সুবহানাল্লাহ। আর ভাই দেনেওয়ালা যিনি ডাকতেছে তার থেকে আমরা নিতে পারতেছি না। আপনি আমার কয় টাকা দিতে পারেন? আপনারও যে বানাইছে আমারও সে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। অথবা আপনার জমি দিয়েছে আমার জমি দেয় নাই, আপনার অর্থ সম্পদ আছে আমার অর্থ সম্পদ নাই। কেন নাই? অর্থ সম্পদ আপনার আছে আমার নাই, এটারও পরীক্ষা আছে না নাই? যেমন আছে না নাই? আছে। আল্লাহ পাকের জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন নর এবং নারী থেকে, বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন, যাতে আবার একে অপরের সাথে আমরা মিলিত হতে পারি। এখন আমি আমার জায়গা থেকে আমি আমাকে দামি মনে করতেছি, আপনি আপনার জায়গা থেকে আপনাকে বড় দামি মনে করতেছেন। একজন কোটিপতিওয়ালা তার জায়গা থেকে সে নিজেকে বড় দামি মনে করতেছে, একজন সম্পদওয়ালা ওর জায়গা থেকে নিজেকে বড় দামি মনে করতেছে। ডক্টররা বলতেছে আমরা দামি, ইঞ্জিনিয়াররা বলতেছে আমরা দামি, পৃথিবীর যত বড় সম্পদওয়ালা যার যার পজিশন থেকে সে বলতেছে আমি দামি। ভ্যানওয়ালারাও কিন্তু নিজেকে দামিদার মনে করে, কি করে না? রিস্কাওয়ালারা মনে করে আমরাই দামি, খেটে খাওয়া মানুষ মনে করে আমরাই দামি। কিন্তু সূরা হুজুরাতের এই শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে ওই বান্দা দামি। কারাই দামি হবে শুনবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার কাছে ওই বান্দা সবচেয়ে দামি যেই বান্দা আমি আল্লাহরে ভয় করে বেশি। বলি সুবহানাল্লাহ। শুধু আমি নিজেকে দামিদার করলেই তো হবে না, আমার আল্লাহরে ভয় করতে হবে, যিনি মালিক, যিনি খালিক, যিনি কবর জগতের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি কঠিন কিয়ামতের দিনের মালিক। যেই দিন পৃথিবীর গণনা মতে ওই দিনের একটা দিন হবে দুনিয়ার গণনা মতে 50,000 বছরের সমান। 50,000 সানা কিয়ামতের দিন একটা হবে, দুনিয়ার গণনা মতে 50,000 বছরের লম্বা সময়। ওই দিন একটা মানুষ এই যে কদম রাখবে, পা ফালাই দিবি, এক কদমের ওপর 2 কদম আগাইতে পারবে না, পিছাইতেও পারবে না। যদি ওই দিন আপনি বেঈমান হন, যদি নাফরমান হন, সামনেও যাইতে পারবেন না, পিছনেও যাইতে পারবেন না। বিচারের কাঠ করায় যদি রব্বে কারীম আপনাকে দাঁড় করায়, মুসলমান বলেন জান্নাতের আশা করা যাবে? জোরে বলুন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই দিন আসামীদের, কিছু আসামীদের চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে এরা অরিজিনাল আসামি। বাংলাদেশে যখন আমাদের কোর্ট কাছারিতে কিছু আসামি যখন আদালতে হাজির হয়,
জজ সাহেব এমনি বসে থাকলেই বুঝতে পারে অরিজিনাল আসামি কোনটা, চিনতে পারে কি পারে না? কথা বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তার সিংহাসনে বসে থাকবে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর ডান দিকে বসা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী আপনি তাকায় দেখবেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, ওই দিন কিছু কাফের মুশরিকদের চেহারার দিকে তাকায় দেখবেন ওরা আসামির মতো মাথাগুলো নিচু করে থাকবে। ওই দিন যদি আপনার আমার আমল না থাকে, ওই যে দাবি দাবি করলাম সম্পদ আল্লাহ দিয়েছে এই জন্য আমি বড় নিজেকে দামি মনে করলাম, কিয়ামতের দিন যদি আমল না থাকি, তুমি দুনিয়াতে বড় চিৎকার করে বেড়াইছিলা আমি দামি আমি দামি, কিয়ামতের দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন আল্লাহ পাক তার নিজের জালালিয়াতি মেজাজের নাম ব্যবহার করবেন, এত করুণান্দন হবেন, এত রাগান্বিত হবে পৃথিবীর কোনো মানুষ কথা বলতেই তো পারবে না। যত পয়গম্বরকে আল্লাহ মহাব্বত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল সমস্ত পয়গম্বররা সহ স্তব্ধ হয়ে একক জায়গায় দাঁড়িয়ে থাকবে, কথা বলার কোনো অপশন নেই। আপনি চিন্তা করেন কিয়ামতের দিনটা কেমন হবে? ও মুসলমান, কবে আপনার আমার এই বিবেকটা খুলবে? এখনো নামাজ আদায় করতেছি না কেন, মসজিদে যাই না? কঠিন কিয়ামতের দিন আল্লাহ নবীকে যখন আল্লাহ বলবেন, এমন ভাবে আমল নামা যখন হাতে দেওয়া হবে, আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কষ্ট হচ্ছে বান্ধন শেষ করে দেবো নাকি? আল্লাহ নবীকে যখন এখানে আসে মুরব্বী বাবা এখানে বসে, আল্লাহ ডান দিকে যখন নবী বসে থাকবেন আমার দিকে খেয়াল করেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার কিতাবটা হাতে দিবেন, দেওয়ার পর আল্লাহ ঘোষণা করবেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিবেন, নবী আপনি আপনার উম্মতদের আমল দেখেন আর জান্নাতের কথা ঘোষণা করেন, বলি সুবহানাল্লাহ। এখন আমি শান্তিপুরের মুসলমানদের বলতে চাই, যদি আল্লাহ নবী আপনাদের দাঁড় করায় আর আপনাদেরকে যদি ও শান্তিপুরের আমার উম্মতেরা তোমরা তোমাদের আমল পেশ করো, এই শান্তিপুরের মুসলমানেরা যখন আল্লাহ নবীর সামনে আমল পেশ করবেন, যদি আমল ভালো না হয়, ও শান্তিপুরের মুসলমানেরা বলেন আল্লাহ নবী কি আমি মুখ দেখাইতে পারবো? কথা বলেন। আল্লাহ নবীকে তো মুখ দেখাইতে পারবো না, বরং আল্লাহ নবী নিজের থেকে বর্ণনা করবেন, আরে শান্তিপুরের উম্মতেরা তুমি কি আমার কথা শোনো নাই? খাব্বাবের কথা শোনো নাই? খুবাইবের কথা শোনো নাই? এই ঈমান আনার কারণে খাব্বাবের পা নাই, হাত নাই, কাফেররা এত অত্যাচার করেছে, হাত কেটে দিয়েছি ঈমান ছাড়ে নাই, পা কেটে দিয়েছি ঈমান ছাড়ে নাই, ডান হাত কেটে দিয়েছি ঈমান ছাড়ে নাই, বাম হাত কেটে দিয়েছি ঈমান ছাড়ে নাই, দুই পা কেটে দিয়েছে, কল্লা উড়াই দিয়েছে, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ও আমার শান্তিপুরের উম্মতেরা, তোমরা কি এই ঘটনাগুলো পড়ো নাই? এই ইতিহাসগুলো কি তোমরা শোনো নাই? আজকে কোন আমল নিয়ে আসলা? আমি তো আল্লাহর কাছে আবদার করেছিলাম আমার উম্মতের আমল আমি ঘোষণা করব, আর উম্মত কিনে আমি নবী জান্নাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন দায়িত্ব দেবেন, নবী আপনি আপনার উম্মতের আমল দেখেন আর জান্নাতের কথা ঘোষণা করেন। আল্লাহ নবী আমার ভাইরা, ওই দিন আল্লাহ পাক নবীকে চাদর মোবারক দিয়ে ঢাকায় রাখবে, সুবহানাল্লাহ বলে।
আল্লাহর পার্সোনাল চাদর মোবারক দিয়ে যখন নবীজিকে আল্লাহ ঢাকায় রাখবেন, প্লিজ বাজান আমার দিকে খেয়াল করেন, নবীজি এমন করে চাদরটা খোলাই দিবে, এমন করে পিঠ মোবারকটা দেখাই দিবে, উম্মতদেরকে পিঠ দেখাই দিবে, উম্মত রে দেখ দেখ, এই শান্তিপুরের উম্মতেরা দেখো, সেই তায়েফের ময়দানে কাফেররা তাদের সন্তানদের লিলিয়ে দিয়েছিল। ওই সময় ইসলাম প্রচার করার কারণে কাফেরের বাচ্চারা আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করেছিল, আমার শরীরটারে ক্ষত বিক্ষত বানিয়েছিল। আজও পর্যন্ত আমি নবীর শরীরে সেই পাথরের দাগ লেগে আছে। আমার ভাইরা, সেই নবী যদি আপনাকে আমাকে ওই দিন তার পিঠ মোবারক দেখায় দেয় আর বলে, উম্মত আমি নবী ইসলাম প্রচার করার জন্য নিজে আঘাত পেয়েছি, কই তোমারে শান্তিপুরে তো কেউ তোমারে মানে নাই, কেউ তোমারে আঘাত করে নাই, সুন্দর তোমার সামনে কোরআন ছিল, সুন্দর করে আমার হাদিসের বর্ণনাগুলো তুমি শুনেছ। আমি উম্মত জানতে চাই, আমি নবী জানতে চাই, উম্মতরা কেন তোমরা নামাজে আসো নাই? বলেন আমরা কি ওই দিন নবীর সামনে কথা বলতে পারবো? বাজার কথা বলতে পারবো? নবীর সামনে কথা বলতে পারবো না। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ তার সিংহাসনে বসে থাকবেন, নবী ডান দিকে বসা থাকবেন, নবীজি মাথা নিচু করে ওই শান্তিপুরের উম্মতের জন্য কান্না করতেই থাকবে। আমার উম্মতরা তোমরা কি করলা, কি করলা, কি করলা? সুন্দর একটা জীবন ব্যবস্থা তোমাদের সামনে ছিল, কোন সময় এই ইসলামের জন্য নতুন করে তোমাদের যুদ্ধ করা লাগে নাই। বলেন শান্তিপুরে এই কোরআনের জন্য কারা কারা যুদ্ধ করছেন? কেউ করেছেন? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কারো কাছে মার খেয়েছেন? কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, কেউ আপনাকে লাঠি পিটা করেছে? করে নাই। কিন্তু না করার কারণে ওই দিন তার পিঠ মোবারক আপনাকে আমাকে দেখাই দিবি। নবী যদি পিঠ মোবারক দেখায় দেয়, কসম করে বলতেছি শান্তিপুরের একজন নামদারি মুসলমান নবীর সুপারিশ পাবে না। আমার বাপ্পাইরা সর্বশেষ কথা হলো, দুনিয়াতে ছিলাম না আছি, থাকবো না, কথা সত্য না মিথ্যা? দুনিয়াতে ছিলাম না আছি, থাকবো না, কথা যেমন সত্য। বান্দা আমল ছাড়া কবরে যখন চলে যাবে, বান্দার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে, কথাও সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নাফরমানরা, ও নাফরমানরা, আমার বাজান আল্লাহ কি করে নাই আপনার আমার জন্য? দুইটা চোখ দিল, দুইটা কান দিল, দুইটা হাত দিল, দুইটা পা দিল, মাথার চুলগুলো কত সুন্দর করে আল্লাহ বানাইছে কি বানায়নি? আমার বাপ ভাইরা খেয়াল করেন, আল্লাহ সুন্দর করে বারবার ডাক দেয় আর বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। যখন বান্দা নামাজে যায় না, দেখেন আল্লাহর দয়াটা কেমন, আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমি ডাকতেছে। এবার যান আমার বাড়ি যাও কিন্তু অসম্ভব, কালকে সকালে যাব, এই জন্য একটু কথাটা বেশি বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমারই হোক, তারপর আমি যদি থাকার সিদ্ধান্ত নিছি, তো এই জন্য একটু কথাটা বেশি বলতেছি। তাতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি আলোচনা করবো না, সারা রাত করা যাবে না, বা নিজেকেও বাঁচা লাগবে। কালকে আবার পঞ্চগড়ে যেতে হবে, বহুদূর, পঞ্চগড় হরিপুর। তো আপনারা সময় দিচ্ছেন দেখে আমি কথাগুলো বলতেছি। আপনাদের এই সুন্দর পরিবেশটা আমার হৃদয়ে কেড়ে নিয়েছেন আপনি। যদি বান্দা সীমা লঙ্ঘনকারী হও,
আল্লাহ দেখেন এত সুন্দর করে আপনাকে আমাকে বলতেছে, বান্দা যখন বান্দা নামাজ আদায় করে না, যখন বান্দা রমজানের রোজা রাখে না, এমনও আমরা মুসলমান আছি রমজানের রোজা রাখে না, নাই আছে না? অনেক আছে। ওর নাকি গ্যাস্ট্রিক, ও 6.5 গ্যাস্ট্রিক, ও কি বলেন, ও 1 নম্বর শয়তান, ওর গ্যাস্ট্রিক। বরঞ্চ হাদিস এবং আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বান্দা যদি রোজা রাখে 60টা উপকার হয় বান্দার। কয়টা? 60টা উপকার হয়। আরো বলার গ্যাস্ট্রিক, তার মানে আল্লাহর সাথে সংঘর্ষ হয় কি হয় না কথা? ওর শয়তান ছাড়া অন্য কিছু বলা যাবে? তো আল্লাহ বলে যখন বান্দা নামাজ আদায় করে না, খেয়াল করেন সর্বোচ্চ 10 মিনিট আর কথা বলবো মুসলমানেরা, বান্দা যখন নামাজ আদায় করে না, বান্দা যখন মসজিদে যায় না, বান্দা যখন হজ করার মতো অর্থ সম্পদ থাকার পরে হজ আদায় করে না, যাকাত আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন করুণান্দন হয় না। আপনাদের আর একটা কথা আমি বলতে চাই, এখানে আমরা যারা বাবা আছি, যাদের সন্তান আছে, যদি সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, তাহলে বলুন বাবা সামান্য সময় রাগ হয় কি হয় না? সকালবেলা যদি বাবা রাগ হয়, বলে ও রহিমের মা, ও রহিমের মা, ও আব্দুল্লাহর মা, এই আব্দুল্লাহ আজকে বেয়াদবি করেছে, আমি যখন বাড়িতে সার আব্দুল্লাহ রে না দেখি সেজন বাড়িতে ভাত পায় না। এমন হুমকি বাবা সন্তানকে দেয় কি দেয় না? কিন্তু আমার ভাইরা, ওই বাবা আবার যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফেরে, স্ত্রী স্বামীকে খাবার দিয়েছে, খানা আনি হঠাৎ করে বাবার আব্দুল্লাহর কথা স্মরণ হয়েছে, ডাক দেয়া বলতেছে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ কই? এবার স্ত্রী সুন্দর করে বলতেছে, আপনার কি মনে নাই সকালবেলা আব্দুল্লাহরে আপনি বকা দিলেন, খানা বন্ধ করে দিলেন, আর এখন রাত্রিবেলায় আবার আপনি আব্দুল্লাহর খোঁজ করতেছেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা হিসাবে আল্লাহ পাক এতটুকু দয়া যদি দেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যতই আপনি পথ ভুলে যাই, পথের পথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধিক্কারমূলক প্রশ্ন করে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, হ্যাঁ মানুষেরা, তোমাদের কি হলো, তোমাদের কি হলো, যার কারণে আজও পর্যন্ত তুমি আমার পথে চলতেছ না, আমার পথে আসতেছ না? কে তোমারে বাধা করলো, কে তোমারে বিভ্রান্ত করলো? বান্দা তুমি চিন্তা করে দেখো, আমি আল্লাহ তাআলা কি করি নাই, তোমার জন্য কি করি নাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলি আল্লাহু আকবার। কি ব্যাপার বাবা, উঠতেছেন কেন বাবাজি? চলে যাচ্ছে নাকি? এ বাবাজি, হ্যাঁ আমার ভাইরা, যদি বিরক্ত হন শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি, আমার বোঝা শেষ, আপনাদের ভালো লাগতেছে না। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিজের দিকে একটু ইন্ডিকেট করো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, সুঠাম গঠনের অধিকারী বানাই দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা তোমার এত সুন্দর সূরত আমি আল্লাহ তাআলা দিলাম, যেটা যেখানে প্রয়োজন বান্দা সেটা সেখানে আমি আল্লাহ তাআলা বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা চোখ দিলাম। সুবহানাল্লাহ বলবেন। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা
তোমার খাদ্য খাওয়ার জন্য একটা জিহ্বা প্রয়োজন, আমি আল্লাহ তাআলা একটা জিহ্বা লাগাই দিলাম। যত প্রকার খাদ্য খাইবা বান্দা, তত প্রকার খাদ্যর স্বাদ আসাদ ওই জিহ্বার মধ্যে তুমি পাইবা। বলি সুবহানাল্লাহ। বান্দা এইভাবে যখন তোমাকে আমি কমপ্লিট করলাম, যখন বান্দা তুমি কমপ্লিট হলাম, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ তাআলা যেমনটা ইচ্ছা তোমাকে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ বানিয়েছি। মুসলমানেরা বুঝে থাকলে বলুন, মায়ের গর্ভ থাকা অবস্থায় অনেক সন্তান আছে, চোখে দেখে না, আছে না নাই? অনেক সন্তান আছে কানে শোনে না, বয়রা। অনেক সন্তান আছে প্রতিবন্ধী হয়, হাত লুলা হয়, পা লুলা হয়। কিন্তু আল্লাহ ওদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে বলেছেন, আর বলেছেন বান্দা শোনো, আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে তোমারে বানাইছি। তুমি কি একটাবার চিন্তা করো না বান্দা, ওই সমস্ত বান্দার থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ সাকসেসফুল সুঠাম গঠনের অধিকারী বানাই দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এত কিছু নাজ নিয়ামত দেওয়ার পর বান্দা, এই যে এটা শীতকালীন সময়, কথা বলেন, শীতকালীন সময় বান্দা তোমার যেন কষ্ট না হয়, আমি আল্লাহ তাআলা তোমার জন্য টিউবওয়েলের পানিটা গরম বানাই দিলাম। বান্দা গরমকালীন সময় তোমার ঠান্ডা পানির প্রয়োজন হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা গরমকালীন সময় টিউবওয়েলের পানি বানাই দেই ঠান্ডা, আর শীতকালীন সময় আমি আল্লাহ তাআলা টিউবওয়েলের পানি কুদরতের মাধ্যম দিয়ে বানাই দেই গরম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত বড় নিয়ামত আপনি আমি ভোগ করার পর যদি আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর গোলামি যদি না করি, আল্লাহর দাসত্ব যদি না করি, আল্লাহ পাক বলেন তাহলে বান্দা শোনো, তুমি সীমা লঙ্ঘনকারী হবা। আর যখনই তুমি সীমা লঙ্ঘনকারী হবা, ও বান্দা মনে রাখো, তাহলে তোমার জন্য সেই জাহান্নাম পেতে বসে আছে। মৃত্যুবরণ করবা তো বান্দা সঙ্গে সঙ্গে জাহান্নামে তুমি নিক্ষেপ হবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। যারা সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম পেতে বসে আছে। মৃত্যুবরণ করার পরে পরে তারা জাহান্নামে প্রবেশ করবে। সেখানে কারা থাকবে? লিত্তাগিনা মাআবা, সেখানে সীমা লঙ্ঘনকারী থাকবে। কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, একদিন দুই দিনের জন্য নয়, 4 দিনের জন্য নয়, বছর কা বছরের জন্য নয়, শতাব্দীর পর শতাব্দী সীমা লঙ্ঘনকারীদের সেই জাহান্নামে থাকতে হবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শতাব্দী তো দূরের কথা, মাত্র একটা সেকেন্ড ওই জাহান্নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। আপনার আমার দ্বারা ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। এজন্য আসুন সময় থাকতে নিজেকে পরিবর্তন করি। যতদিন আল্লাহ পাক দুনিয়াতে রাখবে, অতীতের ঘটে যাওয়া জিন্দেগির জন্য রব্বে কারিমের কাছে নিজের গুনাহগুলো মাপ চাবো। যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঈমান ও আমলের সাথে দুনিয়ার জিন্দেগিতে চলার তৌফিক দান করুন। বলেন আমিন।